হে গাইস, আমি তোমাদের বন্ধু রাশেদ আরও একবার আসতেছি ক্যামটাসিয়া স্টুডিও 8 নিয়ে, যে আমরা কিভাবে ক্যামটাসিয়া ব্রাউজ করতে পারি। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে একটা ভিডিওকে জুম ইন এবং জুম আউট করতে পারেন। আমরা অনেক সময় দেখি যে কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে গেলে যে আপনাদের যে করতেছেন সেই জায়গাটা জুম ইন করার দরকার হয়, কারণ এতে লেখা অনেক স্পষ্ট এবং বিষয়গুলো অনেক ভালোভাবে সুস্পষ্টভাবে বোঝা যায়। সো এটা কিভাবে করা যায় আমরা আজকে দেখব। সো আমি ক্যামটাসিয়া ও এখানে চালু করলে দেখতে পাবেন যে আপনার ইন্টারফেস এখন আপনার ফাইল অ্যাড করতে হবে। ধরে নিলাম একটা ফাইল অ্যাড করে নিলাম, বা আপনি যেই ভিডিও অ্যাড করেন নো প্রবলেম, জাস্ট ভিডিওটি অ্যাড করতে হবে এবং এখানে অ্যাড দিলে আপনার নিচে ভিডিওটি চলে আসবে। সো হিয়ার ইজ মাই ভিডিও। এখন দেখা যাক যে আমি এটাকে কিভাবে জুম ইন এবং জুম আউট করতে পারি। প্লে দিয়ে একটু দেখে নেই। ক্যামটাসিয়া রেকর্ড করার পর আপনি জাস্ট সেভ অ্যান্ড এডিটিং বাটনে ক্লিক করলেই আপনার অটোমেটিকলি এখানে চলে আসবে আপনার ভিডিও। আমরা আবার দেখতে পাচ্ছি যে আমাদের মাউস পয়েন্টটি এইখানে গিয়ে জুম করার দরকার, অথবা আমাদের মাউস পয়েন্ট যেহেতু এইখানে আছে, সো এই জায়গাটা আমরা জুম করবো। সো কিভাবে সেটা করা সম্ভব আমি এটাই দেখাবো আপনাদেরকে। সো আমি আগেই বলেছি এখানে আমাদের অনেকগুলো টুলস আছে, সেই টুলস দিয়ে করা সম্ভব। সো আমরা মোরে ক্লিক করব, ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করব, করার পর আমাদের এই সাইডে এই ধরনের একটি পেজ আসবে যেটার মাধ্যমে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। সো প্রথমে আমরা দেখবো অ্যাড অ্যানিমেশন, অরিজিনালি এটাকে অ্যানিমেশন বলা থাকে। সো দেন তারপর জেনারেল থাকবে, দেন স্কেলস, অপাসিটি, পজিশনস, রোটেশনস, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো অতগুলো আমাদের দরকার নাই, যেহেতু এর নিচে অনেক আরও আছে। সো আমি যেটা ছিলাম যে এখানে আমরা জুম করব, সেক্ষেত্রে আমাকে জাস্ট প্রথমে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের টাইম লাইনের যে ভিডিওটি থাকবে সেখানে এই ধরনের একটি চিহ্ন আসবে, ডাবল ক্লিক অ্যান্ড এডিটর, এখানে আবার ক্লিক করে এডিট করা সম্ভব। সো এই ধরনের সবুজ একটা চিহ্ন থাকবে, চিহ্নটি মানে হলো যে আপনাদের এখান থেকে জাস্ট জুম করা সম্ভব। সেক্ষেত্রে আমি এখন আমার স্কেলটা ধরে জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে নিয়ে আসবো ডান পাশে, এবং আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন নাম্বার দিয়ে, সংখ্যা দিয়ে। সো এখন দেখলেন যে জুম হয়ে আছে, কিন্তু আমার জুমটা একদম নিচের দিকে। সো এটা আমি কিভাবে মিডলে করব, সেক্ষেত্রে আপনি এখানে মাউস পয়েন্ট দিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর ড্র্যাগ করে একটু ওপরে নিয়ে যাবেন, আপনি যেই জায়গায় চান সেই জায়গায় নিয়ে যেতে পারেন। সো আমরা যেহেতু জুম করে দেখাইতেছি আমাদের মাউস পয়েন্ট এখানে, সো আমরা মিডলে রাখাটা অনেক ক্ষেত্রে ভালো। এবার আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আপনি কতটুকু স্থায়ী করবেন সেক্ষেত্রে আপনাকে প্লে বাটনে ক্লিক করতে হবে, এবং প্লে বাটনে ক্লিক করার পর মনে করেন যে আপনার এতটুকু সময় এখানে ওয়েট করতে হবে। জাস্ট আবার পুশ করে আপনাকে অ্যাড অ্যানিমেশনে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে আবার পুনরায় স্ক্রিনে ফিরে যেতে হলে ড্র্যাগ করে নিচের সাইজে নিয়ে আসতে হবে, যে আপনাদের স্ক্রিনে যত সাইজ ছিল সেটাতে সেট আপ করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে এটা মানে 100-এর চেয়ে একটু বেশি হয়ে যায়। জাস্ট করা হলে আপনাদের স্ক্রিনে এই ধরনের একটি হলুদ লাইন শো করবে। সো আমার এখন ফিক্সড হয়ে গেছে, আর আমি দেখতে পাচ্ছি আমার এখানে ফিক্স স্ক্রিন হলো 62%। সো এখন আমি যদি প্লে দেই, দেওয়ার পর স্বাভাবিক চলতে থাকবে, এবং আমরা যেটা করলাম সেটা দেখতে গেলে আপনাকে একটু ড্র্যাগ করে সামনে নিয়ে আসি, এবং আমি দেখতে পাইতেছি যে আমার এখানে ফুল স্ক্রিন এবং প্লে আপনার অটোমেটিকলি এখানে চলে আসবে আপনার ভিডিও। এই যে দেখেন আমি যেটাতে আপনাদের দেখাল জুম করে আপনার মাউস পয়েন্ট যেখানে ছিল সেখানে আবার জুম আউট হয়ে গেল। এবং এইভাবে যদি আপনি আবারও করতে চান তাহলে আপনাকে আবার সেটা একইভাবে করতে হবে, প্লে দিতে হবে এবং আমার মাউস পয়েন্ট এইখানে। সো আমি এটাকে জুম করব, আবার অ্যাড দিব, দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে নিয়ে আসব, এবং যেখানে আমার মাউস পয়েন্ট থাকবে ড্র্যাগ করে ঠিক মিডল পয়েন্টে নিয়ে আসব। আসার পর আমি আবার প্লে দিব, এবং যতটুকু সময় ওয়েট করার দরকার ততটুকু সময় ওয়েট করে পুশ করব, করার পর অ্যাড অ্যানিমেশন দিব,
দেওয়ার পর ডাইরেক্ট আমি এখানে যেহেতু জানি আমার স্ক্রিন সাইজ 62% দিয়ে দিলাম, দেওয়ার পর অ্যাডজাস্ট করে নিলাম আমার স্ক্রিনের সাথে অ্যান্ড প্লে দিয়ে দিলাম, আগের মতো চলতে থাকবে। সো আপনারা এভাবে আপনাদের যে স্ক্রিন জুম ইন এবং জুম আউট করে প্রফেশনালদের মতো ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে সো আমাকে সাথে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করতে চেষ্টা করব। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ। নেক্সট টিউটোরিয়ালে মাস্ট বি আপনাদের সাথে দেখা হবে। বাই।